আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়ে আপনারা দেখতে পেয়েছেন যে বালা মুসিবত কি কারণে আসে এবং তাতে আমাদের কি করণীয়। আসলে বালা মুসিবত আসার প্রধানত তিনটি কারণ, যেহেতু আজকে বিস্তারিত সবটি হবে না, এই জন্য শিরোনাম সেটা বলে শেষ করে দিচ্ছি। একটা হলো যে কোনো পাপের কারণে, অন্যায়ের কারণে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় তিনি নিজে আমাদেরকে তথ্য দিয়েছেন। বিশেষ করে সূরা তাগাবুন এর 11 নম্বর আয়াতে বলেছেন, ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহ। না, এটা হলো ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এটা হলো সূরা শূরা আয়াত নম্বর 30। আর ওই আয়াতের প্রসঙ্গে আলোচনা আমরা পরে করব। তাহলে সূরা শূরা আয়াত নম্বর 30 আপনি দেখলে পেয়ে যাবেন যে এটা হলো তোমাদের হাতের কামাই। এমনকি আল্লাহ পাক বলছেন যে তিনি যেটা ছাড় দেন এটার সংখ্যাই বরং আরো বেশি, যেহেতু মূল পাকড়াও জায়গা তো এটা না। তো এই জন্যে মোটামুটি এটা একটা কারণ হতে পারে, যেহেতু আমাদের গায়েব জানা নেই এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দেন না দুনিয়াতে। তাইলে এটা জানলে আপনি আশ্বস্ত থাকলেন এবং হাদিস পরে আসতেছে যে হ্যাঁ, আমার তো গুনার কাফারা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে মর্যাদা বৃদ্ধি। মর্যাদা বৃদ্ধি হয়, মর্যাদা বৃদ্ধি যে হয় এটার জন্য আমাদের হাদিস আছে আবু দাউদের আপনার 3090 সিরিয়ালে, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা লাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি সুম্মা সাব্বারাহু আলা যালিক হাত্তা ইউবাল্লিগাহুল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট বান্দার কোনো মর্যাদার একটা আসন যদি অতিক্রান্ত হয়, মানে আল্লাহ স্থির করে রেখেছেন, কিন্তু সেখানে তার আমলের মাধ্যমে পৌঁছা সম্ভব হচ্ছে না, মহান রব্বুল আলামিন তখন তার শরীরে কিংবা সম্পদে কিংবা সন্তান সন্ততিতে তিনি পরীক্ষা রেখে দেন। তারপরে তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে ওই স্থানে তাকে পৌঁছে দেন, ওই মর্যাদায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তিনি নির্ধারণ করেছিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। তাহলে এটা হলো মর্যাদা বৃদ্ধি। 3 নম্বর, এটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য বান্দাদেরকে বিপদে আপতিত করেন। এটা বুখারী সহ অন্যান্য হাদিসের মধ্যে আসছে যে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেন কাদের? নবী রাসূলদের। এবং কোরআনে অনেক আয়াত আছে, আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। এটা হলো এই জন্য যে পরীক্ষা আসবে এবং পরীক্ষার উপরেই ধৈর্যের কথা তিনি বলছেন, যে তোমরা জান্নাতে চলে যাবে এটা ধারণা করেছো, অথচ এখন পর্যন্ত আল্লাহ তোমাদের এই অবস্থা থেকে প্রমাণ পেলেন না তোমাদের পক্ষ থেকে যে কারা যুদ্ধ জিহাদ করে, যারা জিহাদে অংশ নেয় এবং যারা ধৈর্য ধারণ করে। এবং অন্যান্য আয়াতে বলছেন যে এর আগে বিপদ এমনভাবে আসছে যে বালাগাতিল কুলুবুল হানাজিরা লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের কণ্ঠনালীতে গিয়ে তাদের প্রাণ অষ্টাগত হয়ে যায়। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি অবস্থা এমন দাঁড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা বলতে থাকেন যে আল্লাহ আপনার সাহায্য কখন আসবে। তার মানে কঠিন পরিস্থিতি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আল্লাহর পথে এত বেশি ভয় দেখানো হয়েছে যে ভয় আর কোনো পথে দেখানো হয় নাই, এবং এই সময় দেখানো হয়েছে, এই পরিমাণে দেখানো হয়েছে যে এই পরিমাণে আর কাউকে দেখানো হয় নাই। বরং এখানে দ্বিতীয়টাই এর ভিতরে শামিল, যে এত পরিমাণে ভয় আমাকে দেখানো হয়েছে এবং এমন সময় ভয় দেখানো হয়েছে যে এখানে আমার সাথী সঙ্গী কেউ ছিল না এবং এই পরিমাণ ভয়ের মধ্যেও আর কেউ শরীক ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনাকে আল্লাহ পাক যত উপরে নিতে চান, এখানে দুই পয়েন্টের সাথে মিল আছে, ততই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বান্দাকে পরীক্ষায় নিপতিত করেন, যাতে করে বান্দা ধৈর্য ধারণ করতে পারলে তিনি সেই মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারেন। আরেকটা হাদিস আছে, সেই হাদিসের বিশদ কথা এসে গেছে। এটা হলো মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহ। মুসলিম শরীফের হাদিস এবং বুখারীতেও এসে গেছে। বুখারীতে আসছে 5000
641 এবং মুসলিম শরীফে আসছে আপনার 2573, যে মুসলিম ব্যক্তিকে যত কষ্ট, যত ধরনের ক্লেশ, হয়রানি, পরিশানি, দুশ্চিন্তা, টেনশন আমরা যাকে বলি, যা কিছু আছে, মন ভারী হয়ে যাওয়া, অতিষ্ঠ হয়ে যাওয়া, সব কিছু বলছেন যে এমনকি একটা কাঁটা বিদ্ধ হওয়া, এরও যে কষ্টটা, এটা হলো আল্লাহ পাক কি করেন, এর মাধ্যমে তার গুনার কাফফারা করে থাকেন। আল্লাহু আকবার। তাহলে মহান রব্বুল আলামিনের সকল কাজ হিকমতে হয়। আরেকটি হাদিস সাধারণত কম শোনা হয়, আহমদ শাকির রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন, সুনানের কিতাবে আসছে। আর এখানে যিনি বিশুদ্ধ বলেছেন আহমদ শাকির, এটা হল উমদাতুত তাফসীরের প্রথম খণ্ডে 578 পৃষ্ঠায় হাদিসটা নিয়ে আসা হয়েছে। ইদা কাসুরাত যুনুবুল আবদি ওয়া লাম ইয়াকুল লাহু মা ইউকাফফিরুহা মিনাল আমালি ইবতালাহু আল্লাহু বিল হুজনি লিইউকাফফিরাহা আনহু। বান্দার পাপ যখন বেড়ে যায়, সংখ্যা বেড়ে যায় এবং কাফফারার জন্য সে কোনো কিছু অর্জন না করে, আমল না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুশ্চিন্তায় ফেলে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে এখানে উপাদানটাও বলে দেওয়া হলো যে দুশ্চিন্তা, এবং এর উদ্দেশ্য কি, যে কাফফারা। অতএব এই দুশ্চিন্তাগ্রস্ত হওয়াটা মুমিন ব্যক্তিরা তারা যেন এর একটা হিকমত খুঁজে, যে হ্যাঁ না, আমার না জানি কোন গুনাহ হয়ে গেছিল, তওবা করি নাই, অথবা গুনার পরিমাণ বেড়ে গেছে, আমাকে অবশ্যই সেখান থেকে তওবা করতে হবে, ক্ষান্ত হতে হবে, বিরত থাকতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করা দরকার। আর এছাড়া তো চিন্তা আসবেই, এরপরেও আপনি ভালো পথে থাকলেও চিন্তা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমি জানি যে তোমাকে তাদের মন্তব্যগুলো কষ্ট দিচ্ছে। তো ওখানেও কিন্তু আমাদের এই যেখানে হিকমত যেটা বলা হলো, সেখানে মর্যাদা বৃদ্ধি পাওয়ার কথা, সেগুলো আমরা সেখান থেকে নিয়ে নিতে পারি। এরপরে যেটা বলবো আমরা, যে চিন্তার কথা সালাফরা বলছেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন, এখন সমাধান কি, দূরীভূত হবে কিভাবে? দূরীভূত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে, দূরীভূত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করার মাধ্যমে। আল্লাহু আকবার। আলিমগণ বলছেন লাউলা যিকরুল্লাহ লামাতাত আরওয়াহুনা হাম্মান। যদি আল্লাহর জিকির এর ব্যবস্থা না থাকতো, তাহলে দুশ্চিন্তায় আমাদের আত্মাগুলো মরে যেত। আমরা যাকে বলি যে হার্ট ফেল করা এবং স্ট্রোক করা, এগুলো তো হলো ওইটাই অ্যাক্সিডেন্ট, এবং এর সাথে শরীরের মৃত্যু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আগে তো হলো আত্মা মরে গেলে তো সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বলছেন যে জিকির না থাকলে এটা মরে যেত চিন্তায়। তাহলে সবারই দুশ্চিন্তা আছে, খালি আমাদেরই নয়, কাফিরদেরও দুশ্চিন্তা আছে। আজকে যে ভারতে আমাদের ভাইদেরকে, এমনকি মহিলাদেরকেও তারা নির্মমভাবে হত্যা করে ফেলতেছে। অস্ত্র না থাকলে এলুপাথাড়ি আঘাত হানছে তাদের সেই হিন্দু, সেই বহুত্ববাদে বিশ্বাসী না, এবং এরা তো হলো কি বলবো, গোমূত্রের মধ্যে বেড়ে ওঠা ইবাদতকে তারা এদের সাথে জড়িয়ে দেয়, একটা প্রাণীর সাথে, এবং এগুলোকে তারা পবিত্র মনে করে পান করে খায়। তো বলতেই পারি আমরা, আমাদেরকে আল্লাহ জমজমের পানি দিয়েছেন, তাদেরকে পশুর পেশাব তারা নিজেরা নিয়ে নিয়েছে, এবং তাদের কাছে গোবর পাক, আমাদের কাছেও সেটার একটা বিধান আছে, কিন্তু তারা যেভাবে এটাকে পবিত্র হিসাবে পূজা করতেছে, এবং মাঝে মধ্যে গরুও তাদেরকে গোতা দিয়ে প্রমাণ করে দেয় যে কাকে তুই পূজা করতেছিস, ব্যাক্কেল তোর হুশ বুদ্ধি নাই, আক্কেল পর্যন্ত নেই। কিন্তু সমস্যা হলো এই যে এই ব্যাক্কেলগুলোর যে মাথায় এই পরিমাণ গেলু যে নাই, আর মুসলমানদের সম্পর্কে এই পরিমাণ যে তাদের ধারণা, এটা খুব আশ্চর্যের বিষয় হয়। 93,000 প্লাস মুসলমানরা, মানে হিন্দুস্তানের মানুষ জান দিয়েছে, প্রাণ দিয়েছে ব্রিটিশ খেদাও আন্দোলনে। সেখানে মাত্র এর মধ্যে 63,900 যদি হয়, তাহলে এটা 64,000 হলো মুসলমানরা দিয়েছে, আর বাকি কত 30 থাকে না পুরা, 1/3 নয়, অথচ সংখ্যা তো ওদেরই বেশি। ওরা বলতেছে তাদের দৌরাত্ম। 700 বছর আমাদের রাজত্ব ছিল, আল্লাহু আকবার। আমাদের একটা হাতের টুকাও তাদের মন্দিরে লাগে নাই, আর আজকে তারা মসজিদকে ব্লুডোজার দিয়ে ভাঙছে, এবং গতদিনকার সংবাদ পাওয়া গেল যে সেখানে মন্দির বানাচ্ছে। এগুলোর কারণ কি? এগুলোর কারণ হলো আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি। তো যাই হোক, পালা মসজিদ সম্পর্কে আরো কিছু টুকিটাই কিছু কথা আছে, এগুলোতে অনেক সময় শিক্ষণীয় আরো জিনিস, সান্ত্বনার বিষয় আছে, এগুলো বলেই এরপরে শেষের দিকে চলে আসবো।
বালা মুসিবত অনেক সময় আসে একসাথে, কিন্তু এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত থাকে। আল্লাহু আকবার। এবং এমত অবস্থায় আমাদের ওই যে আয়াতটা আগে যেটা পড়ছিলাম, এটা এই কারণেই পড়ছিলাম, তো ওইটা সামনে রাখলেই তো সান্ত্বনা হয়ে যায়। আল্লাহ বলছেন ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, বালা মুসিবত যেটাই আসে না কেন এটা আল্লাহর ইশারায়, আল্লাহর অনুমতিতে হয়, আল্লাহর সিদ্ধান্ত হয়। ওমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, এরপরে আল্লাহ বললেন যে আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তার অন্তরকে হেদায়েত করেন, অন্তরকে পথ প্রদর্শন করেন, অন্তর সেখানে সে দিশা পায়, বেদিশা হয় না, সে আড়ষ্ট হয় না, সে চিন্তাগ্রস্ত হয়ে যায় না, সে বরং সেখানে সমাধান খুঁজে পায়। আল্লাহু আকবার। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। এইটাই হলো সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত। তাহলে আমাদের ইমানের মধ্যে রয়ে গেছে, রুকুনের মধ্যে ওবিল কদরি খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা, ভাগ্যের ভালো মন্দ আদ্যপান্ত সব আল্লাহর পক্ষ থেকে। এটা জেনে গেলে তো প্রথম চান্সেই আমাদের সান্ত্বনা এসে যায়। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই তাকদীর হলো সিররুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গোপন রহস্য। আল্লাহু আকবার। এটা আমি জানি না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে অপেক্ষা করতেন, আমার রব আমার ভাগ্যে কি লিখেছেন, এতে আমার কষ্ট যেটা হচ্ছে, আমার আরাম যেখানে হচ্ছে, সবটাকেই আল্লাহর ভাগ্য হিসাবে নিয়ে নিলেন, এটা আরামের হয়ে গেল, আল্লাহর ফয়সালা। আপত্তির তো প্রশ্নই আসে না। মনের ভিতরে সামান্যতম সংকোচ বোধ করার কোনো কারণ আর সেখানে থাকে না। আমরা এদিকে ইমানের দুর্বল, আমলে পিছে নানানভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত, পাপাচারে চতুর্দিক থেকে ঘেরা, আবার ওইদিকে মূলনীতিগুলো আমাদের একেবারেই হাতের নাগালের বাহিরে। এগুলো আয়ত্তে আনতে হবে। ইলমের ফায়দা কি? ইলম এত জরুরি কেন? এবং ইলমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি কোনটা? তাওহীদ। তাওহীদ কি শুধুমাত্র ওই যে তাওহীদের সংজ্ঞা তিন প্রকার, তাওহীদের সংজ্ঞা, তারপরে ঈমান ভঙ্গানি, এগুলোর মধ্যে সীমাবদ্ধ? তাওহীদের মধ্যে রুকুন হলো শীর্ষে 6টা রুকুন, এর মধ্যে বিশেষ রুকুন হলো তাকদীরের উপরে বিশ্বাস। এই জন্য এটাকে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ পাক। তাকদীরে যে আরো 5টা রুকুন আছে না, আল্লাহতে বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, নবী রাসূলদের উপর বিশ্বাস করা, তারপরে আপনার বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তারপরে হলো আর কি রইল, আল্লাহতে বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, নবী রাসূলদের উপর বিশ্বাস করা এবং ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস করা। এই 5টা হলো না, 6 নম্বরটা। এই সবগুলো বিভিন্ন জায়গায় একসাথে আসছে, কিন্তু তাকদীরটা আসে নাই। এইখানে আজকে যেটা আমি শুনলাম আলাদাভাবে আল্লাহ পাক উল্লেখ করেছে, এর মধ্যে একটা রহস্য আছে যে এটা কঠিন। তাহলে তাওহীদের এটা হলো কঠিন পাঠ, এবং এই জায়গাতে কত মানুষ বেঈমান হয়ে মারা যায় আমরা জানি না। আল্লাহর ফয়সালার উপরে মনে মনে অসন্তুষ্ট, এদিকে সালাত করতেছে, মহিলা হিসাবে পর্দা করছে, স্বামীর আনুগত্য করছে, কিন্তু মন খুব খারাপ আল্লাহর উপরে। তাইলে পরে এক পর্যায়ে মহান রব্বুল আলামিন এটাকে ঈমান ভঙ্গকারী ধরে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিতে পারেন। তাইলে এখানে চ্যালেঞ্জ ঈমান টিকিয়ে রাখা। অতএব তাওহীদের সুখ্যাতিপূর্ণ বিষয় এখানে আমরা যদি আলোচনা কম করি অথবা নাই করি, এর অর্থ হলো তাওহীদের যেই সার মর্ম সেগুলো আমরা খুঁজে দেখি না, অথচ মানুষের দিকে বেঈমান হয়ে যায়। তাওহীদের সেই সারপত্র নিয়ে দেখা যাবে অনেক আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, যারা এগুলো করে না। তারপরে আমল আখলাক সবকিছু আমরা চর্চা করতেছি, ফাঁক দিয়ে আস্তে করে আল্লাহর ফয়সালার উপর অসন্তুষ্ট করে নিষ্ঠার শয়তান আমাদের ঈমান নিয়ে চিরস্থায়ী জাহান্নামে পাঠিয়ে দিবে, আমরা বুঝতেও পারবো না। ইলম তাহলে ব্যাপক হতে হবে, ইলম তাহলে গভীর হতে হবে। ইলমের হাতিয়ার এগুলো একটা দুইটা তো না। এমনি তো কোরআন পুরা ইজমালিভাবে 3 ভাগ, একটা তাওহীদের উপরে, এবং এইটা কত, এইটা সহ 2য় ভাগ হলো আখিরাত, আর 3য় ভাগ রিসালাত। আখিরাত এর উপরে হলো তাওহীদ, এই দুইটাকে নিয়ে 87টি সূরা পরিব্যাপ্ত। 87, 114টির মধ্যে 27টিতে রিসালাত, মানে বেশিরভাগ ফোকাস। এই জন্য যে কোনো ঘরানার আলিমদেরকে দেখবেন যে তারা মারিফুল কোরআন নেন, মারিফুল কোরআন, ওখানে তাওহীদের সংজ্ঞাই দেওয়া নাই। এই সংজ্ঞাতে আশআরী মাতুরিদি বিশ্বাসের বড় থেকে বড় আলিম হলেও জানা নাই, দিলে বরং ভুল সংজ্ঞায় দিবেন। কিন্তু প্রায় সময় দেখবেন যে এই আয়াতগুলিতে আল্লাহ তাওহীদ সম্পর্কে আলোচনা করছেন, এই আয়াতগুলিতে আখিরাত সম্পর্কে আলোচনা করছেন। এটা কি? আল্লাহ সম্পর্কে। এবং অনেক সময় দেখা যায় ওগুলো পড়েও কিছু মানুষের আস্থা আল্লাহর উপরে, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি, এটা আমরা যারা বেশি বেশি তাওহীদ চর্চা করি শাস্তির হবে, তার চেয়ে বেশি ওটাকে আমরা বলতে পারি ঈমান মজবুত হওয়া। তো ঈমান, আকীদা এগুলো একই বিষয়, চ্যাপ্টার একই। এই তাওহীদ, ঈমান, দ্বীন, ইসলাম, শরিয়া, আকীদা এগুলো সব একই।
আল্লাহু আকবার। তো এগুলোর যদি ইমানের 6টা রুকন হয়, এর মধ্যে বিশেষ রুকন হয় তাকদীর উপর বিশ্বাস করা, তাহলে পরে তাওহীদের বিশেষ পাঠ হলো এই তাকদীরের উপর বিশ্বাস করা। এবং আল্লাহু আকবার, ধৈর্যকে এই জন্য তো 3টা খাতে ভাগ করা হয়েছে। একটা হলো আল্লাহর আনুগত্যের কাজ করতে গিয়ে কষ্ট হবে, সেখানে ধৈর্য ধরা। 2 নম্বর, অন্যায় থেকে বাঁচতে গেলে কষ্ট হবে, এখানে ধৈর্য ধরা। ওইটার থেকে এটা একদিক থেকে আরো কঠিন, কিন্তু ওইখানে 2টার মধ্যে বিভিন্ন সময়ে একটা থেকে আরেকটা যদি আলাদাও হয়, এইটাতে কোনো কথাই নাই যে এটা সবচেয়ে কঠিন, কারণ এটা আমাদের হাতের নাগালের বাহিরে। হঠাৎ করে কখন আপনি অসুস্থ হয়ে গেলেন, এমনই সময় আসছে যে আপনার ইবাদতের মধ্যে একটা জোয়ার এসে গেছে, ইলম চর্চার মধ্যে একটা আলাদা আপনার সেই স্পৃহা এসে গেছে, আলাদা একটা হৃদস্পন্দন এসে গেছে। ভালো যে কোনো কাজের মধ্যে আপনি প্রচুর পরিমাণে পরাঙ্গমতা দেখাচ্ছেন, হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেলেন যে বিছানায় আপনাকে শুয়ে থাকতে হলো। এটার উপর তো সবাই ধৈর্য দিতে পারে না যে আল্লাহ আমি তো ভালো কাজ করতে চাচ্ছিলাম। সফরে বের হয়েছে অনেকে, ওমরা সফরে, হজ্জের সফরে, অসুস্থ হয়ে যায় না? এমত অবস্থায় এটা যে আল্লাহ আসছে, কিভাবে ধৈর্য ধরবেন? এর মধ্যে কোনো কল্যাণ আসেই আছে, আমি জানি না। আর যেগুলো আমরা 3টা বললাম, এটা আপনাদের সান্ত্বনার জন্য 3টা পয়েন্ট রাখলাম, এগুলো সামনে রাখবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হলো 4 নম্বর, আল্লাহর হিকমা, এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন হিকমত করে কোনো বিপদ দেন, অসুখ বিসুখ হওয়ার অন্যান্যগুলো হিকমতের মধ্যে। ওই যে শুনলেন না যে ফ্লাইট মিস হয়ে গেল, এরপরে শোনা গেল যে ওই ফ্লাইট ক্রাশ হয়ে মানুষ সব মারা গেছে, তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য ফ্লাইট মিস করার যে ব্যবস্থা সেটা করিয়ে দিয়েছে। হিকমতের তো শেষ নেই, এই হিকমতের ভিতরে ডজন ডজন কথা আসতেই পারে। এই জন্যে বালা মুসিবত সম্পর্কে আমাদের সান্ত্বনার জন্য যে পয়েন্টগুলো, এগুলো সামনে আনাটা উচিত। দাওয়াতি কাজ আমরা করি, যে দাওয়াতি কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো বান্দাকে আল্লাহর সম্পর্কে সুধারণায় নিয়ে আসা। আল্লাহ সম্পর্কে শয়তান যেন কোনো কুধারণা দিয়ে তাকে দূরে না সরিয়ে রাখতে পারে, তাকে নার্ভাস করতে না পারে। এই সমস্ত বিষয়ে আলেমরা তাকে সৎ সাহসিকতা যোগাবে। দাঈ ইলাল্লাহর সবচেয়ে বড় কাজ ওটা হলো শাস্ত্রীয় নাম, কিন্তু এটা হলো আসল কাম। আর তাওহীদের মানেই তো হলো আল্লাহর পরিচয় দিয়ে কি করা? আর কিছু করা, আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেওয়া, আল্লাহর সান্নিধ্যে বান্দাকে পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হতে পারে সেই দিক নির্দেশনা তাকে দেওয়া। ওইটা যদি হয়ে যায় তাহলে আমাদের পুরো জীবন সার্থক। দাওয়াতও সার্থক, মাদউ তাদেরও জীবন সার্থক, এবং দুনিয়া সার্থক, আখিরাত সার্থক। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। তো এই জন্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতকে সর্বোপরি আমরা যদি সামনে রাখি, আলহামদুলিল্লাহ সান্ত্বনা এসে যাবে। তারপরে আরো কিছু বিষয় আছে রাখতে হবে। কখনো একসাথে বালা মুসিবত আসে, এটা অনেকেই বলে যে ভাই বিপদ তো আসছে, কিন্তু একসাথে কয়েকটা, এবং চতুর্মুখী, টাকা পয়সার উপরে, মান সম্মানের উপরে, পরিবারে, নিজের শরীরে অসুস্থতা, তারপরে চতুর্মুখী কর্মসংস্থানে, বিভিন্নভাবে একসাথে। আমরা দেখতেছি এটা তো কঠিন হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক ভাগ করে যে সহজ করে দিলেন, এটা চিন্তা করতে পারলেন না যে ওইটা যদি একসাথে শরীরের উপরে আসতো, আমি বিছানায় একেবারে ফিট হয়ে পড়ে থাকতাম, আমি বিছানার সঙ্গী হয়ে যেতাম, আমাকে আর উঠার মতো ক্ষমতা দেওয়া হতো না। এখন তো আমি হাঁটতে পারতেছি, মানুষের সাথে কথা বলতে পারতেছি, কোনো বিষয়ে পরামর্শ নিতে পারতেছি। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ পাক কিছু শরীরে দেন, কিছু সন্তান সন্ততি, স্ত্রী পরিবার, মা বাপ, ভাই বোন, কিছু টাকা পয়সার উপরে, এগুলো আল্লাহ ভাগ করে দিয়ে আপনাকে মায়া করেছেন। আর আপনি উল্টা বললেন কি যে আল্লাহ রাব্বুল আলামিন আর চিনল না, কি করবো খোদারে, যত জম আমার বাড়ির রাস্তা চিনে গেছে, যত আপদ বিপদ এগুলো সব আমার কাছে এসে যায়। আপনি কি করলেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে উল্টা বুঝলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য প্রথম মূলনীতিতেই বুঝতে হবে যে না, আল্লাহ সম্পর্কে আমাদের সুধারণা, এর কোনো বিকল্প নাই। এমনকি হাদিসে কুদসিতে আসছে, বা হাদিস, বিশুদ্ধ হাদিস, কুদসি না এটা, আনা ইনদা, না হাদিসে কুদসি তো ওনার আল্লাহর ভাষা, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার সম্পর্কে আমার বান্দার ধারণার সাথেই আছি, ধারণার পাশেই আছি, ধারণার কাছেই আছি। কি এরপরে? আল্লাহু আকবার। ফালইয়াযুন বি মান শাআ মা শা, আল্লাহু আকবার। অতএব, অথবা ফালইয়াযুন বি মা শাআ মান শা, আমার যেই বান্দা তার মনে যা লাগে আমার ব্যাপারে সেই ধারণা করতেই থাক। তার মানে যা ধারণা করবে তাই পাবে। আজকে আর ওইদিকে যাচ্ছি না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যেহেতু এটা খালি এই একটা বিষয় না যে একটা চিন্তা আসলো আর আল্লাহ সম্পর্কে সুধারণা, এটা তো সবাই পারে, পদে পদে ঘাটে ঘাটে আমল করতেছেন, এখন অলসতা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে সুধারণা না রাখলে আপনার সাহায্য শক্তিই পাবেন না।
ফজরের সালাতে আজান হয়েছে, শরীর খুব ক্লান্ত, এখন নামাজের থেকে বিরত থাকার কোনো ওজোর নেই। এমন অবস্থায় একটা হলো আল্লাহর ভয় সামনে আনলে শক্তি পাবেন, আর একটা হলো আল্লাহ সম্পর্কে সুধারণা রাখলে শক্তি পাবেন যে না, আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না। আজকে আমি মসজিদে যাব, এতে আমার একটা উপকার হবেই হবে, চাই বাহ্যিকভাবে যদি কোনো ক্ষতিও হয়ে যায়। উদাহরণস্বরূপ সামান্য কিছু অসুখ বিসুখ ছিল, ওটা আরো বেড়ে গেল। কিন্তু আপনার যখন ওই সুধারণা থাকবে যে না, আমার আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি না, কারণ আল্লাহ সূরা তাহার প্রথম আয়াতে বলে দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, আমি তো আপনার উপরে কোরআন নাজিল করে নেই আপনাকে হতভাগা বানানোর জন্য। ততএব ইসলাম আসছেই মানুষকে সৌভাগ্যের পরশমণি আল্লাহু আকবার এবং পরশ পাথর তাদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য ইহকালে এবং পরকালে। তাহলে ক্ষতি কেন ক্ষতি আমি ভাববো? অপরদিকে ভয়, হায় হায়, হাদিসে আসছে নামাজ থেকে যদি মাথা ভারী রেখে কেউ শুয়ে থাকে অথবা কোরআন মুখস্থ করার পরে যদি তার নিজস্ব অলসতার কারণে সে ভুলে যায়, তাহলে মেরাজের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস দেখছেন যে এইরকম পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে এবং মাথাকে পাউডার করে দেওয়া হচ্ছে, আবার জোড়াতালি দিয়ে সেটাকে আপন জায়গায় নিয়ে আসা হচ্ছে, আবার আঘাত করা হচ্ছে। এর ব্যাখ্যাতে আলিমগণ বলেছেন যে ইবাদতের মধ্যে সবচেয়ে সম্মানী ইবাদত হলো সালাত। সে জামাতের কোনো ওজর ছাড়া সেখানে গেল, হাজির হলো না কেন? আর সমস্ত আসমানি কিতাবের মধ্যে, সমস্ত কথার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা এবং কিতাব আল্লাহু আকবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন, এই নিয়ামত সে পেয়ে আয়াতগুলো সে ভুলে গেল কেন? সেই জন্য তার শরীরের মধ্যে সর্বাপেক্ষা সম্মানী অঙ্গ যেটা মাথা, সেটার উপর শাস্তি দেওয়া হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে এগুলো যখন আমরা অ্যানালাইসিস করব, এই কথাগুলো আমরা সামনে রাখবো, তখন দোষটা আমাদের ঘাড়ে আসবে। আল্লাহ সম্পর্কে কোনোদিন কুধারণা করতে শয়তান নিয়ে যেতে পারবে না। এবং সুধারণার কি ইতিবাচক দিক আছে যে আল্লাহ পাক হাদিস কুদসি বলছেন, বান্দা যা ধারণা করবে তাই পাবে। আল্লাহু আকবার। ইতিবাচক থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি ইতিবাচক পাবেন। আল্লাহ তো সবসময় ইতিবাচক ছিলেন, আছেন এবং মহান রাব্বুল আলামিন থাকবেন। আমাকে ইতিবাচক হতে হবে। সেই জন্য আমাদের সর্বোপরি মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার মধ্যে বান্দার উপরে জুলুমের কোনো কথা তো নাই, অবিচার নাই, সব দোষ আমার। আল্লাহ পাক যেটাই করেন ন্যায় এবং তার সেখানে হিকমত আছে যেটা আমি জানি না। এমনকি কেউ বলতেছে দোয়া করতেছি আল্লাহর কাছে, দান খয়রাত করতেছি, সদকায় বিপদ দূর হয়, অসুখ বিসুখ নিরাময় হয়, দোয়া করলে সমস্যা দূর হয়। হ্যাঁ, এগুলো এর মধ্যে আছে শামিল। এগুলো সহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে খুশি থাকতে হবে। আইয়ুব আলাইহিস সালাম 7 বছর সারা শরীর পচে গেছে, তিনি কি খুশি ছিলেন না অসুখ দুষ্ট হয়েছিলেন? পুরা খুশি, মুখ দিয়ে কোনো শব্দ নাই। এরপরে যখন জিহ্বা পচতে লাগছিল তখন বলছেন কি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার রব আমাকে একটু কষ্ট পেয়ে গেছে, আর আপনি হলেন সর্বাপেক্ষা রহম, করুণার আধার। আমি আর কি বলবো? কিছুই বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পৌঁছে গেছে, বার্তা পৌঁছে গেছে আমার আইয়ুব কি বলতে চায়। তো আপনি ধৈর্য ধরবেন, আল্লাহর ফয়সালার উপর খুশি থাকবেন, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন, মুখের ভাষা সহ নিজের অন্তরকে কন্ট্রোল করবেন, সদা সর্বদা জিকিরে মশগুল থাকবেন। তারপরে আরো দুই একটা পয়েন্ট বলবো যে কিভাবে আমরা এখানে শক্তি যোগাবো। তখন দেখবেন যে মুখ খুলে আপনার দুঃখের কথার সলিউশন আল্লাহর কাছে চাওয়া লাগবে না, শুধুমাত্র পেশ করবেন, মহান রব্বুল আলামিন সমাধান নাজিল করে দিবেন। আল্লাহু আকবার। তো এখানে শক্তি পাওয়ার জন্য কি কি লাগবে যেগুলো বলা আছে এর মধ্যে তো আছেই, যে মর্যাদা বৃদ্ধি হওয়া, গুনার কাফফারা হওয়া, আল্লাহর হিকমত সেখানে থাকা, সেখানে ভালোই ভালো দোয়া করছেন, এরপরেও যদি না হয় তাইলে হাদিসে আসছে দোয়া তো কবুল হয়ই হয়, হুবহু এটা হয়তো আল্লাহ দিবেন। তা না হলে আরো দুইটা যেটা আমরা আমাদের চোখের সামনে দেখতেই পাবো না, একটা হলো দুনিয়াতেই আছে, হয়তো এর চেয়ে আরো কোনো বড় মুসিবত আল্লাহ, বিপদ ছিল আমার উপরে, আল্লাহ সে দূরীভূত করে দিবেন। এটা হলো তার চেয়ে বড়। এর চেয়ে আরো বড় হলো পরকালে মহান রব্বুল আলামিন আপনার কোনো আযাব দূর করে দিবেন, অথবা মহান রব্বুল আলামিনের মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সেটা হয়ে গেল সবচেয়ে বড় অ্যাওয়ার্ড এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার। এরপরেও আমরা আরো কিছু শক্তি যোগানোর সেখানে হাতিয়ার সামনে আমরা রাখতে পারি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহু আকবার। জিকির আলিমগণ বলেছেন যেই ব্যক্তি মহান রব্বুল আলামিনের জিকির করবে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন বেশি বেশি জিকির করার কারণে ওই জান্নাতে বান্দার যে অট্টালিকা ওইটা মেরামত করা, ওইটা নির্মাণ করার কাজ কোনো কারণে যদি ওই যে আমলের দুর্বলতার কারণে বন্ধ হয়ে যায়, বান্দার জিকির চালু হয়ে গেলে ওইটা আবার চালু হয়ে যায়। আল্লাহু আকবার। জান্নাতের অট্টালিকা নির্মাণ হচ্ছে, আপনি কিসের চিন্তা করতেছেন? এখানে প্রপার্টি হয় নাই, এখানে একটা বাসার ব্যবস্থা হয় নাই, তাতে এত হতাশার কিছুই তো নাই। আপনার তো আসল জায়গা জান্নাত, সেখানে ওইটা কেমনে বাধাগ্রস্ত না হয় এবং চালু থাকে। আল্লাহু আকবার। জিকির ঠিক তদ্রুপ আরেক জায়গায় আরেকটা উনি বলেছেন জিকিরের মাধ্যমে বান্দা রব্বুল আলামিন, বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন কি করেন, অনেক শাস্তি থেকে বাঁচিয়ে দেন। তার অনেক গুনাহ এর কারণে পরকালে শাস্তি জমা থাকে। জিকির যত
বান্দা করতে থাকে, এর মাধ্যমে ওই পাপগুলো মুছতে থাকে এবং বান্দার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর কি? সবচেয়ে বেশি ওই যে এই কষ্টের মধ্যে আপনি শক্তি পাবেন। জিকির যার যত বেশি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদাতুল কলব অথবা ইবাদাতুল কলব, অন্তরের যে ইবাদত, আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর কোনো ফয়সালার উপর ধৈর্য ধারণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে করে চলা, যে সর্বাবস্থায় কোনো অবস্থাতেই এই পথ থেকে সরে না আসা, এটার মধ্যে শক্তি কি জিনিস যোগায়? বলছেন যে কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং আরেক হাদিসে তো আছেই যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এই মরিচা, লোহা যেমন মরিচিকা পড়ে, অন্তরে মরিচিকা পড়ে, তাইলে তোমরা কি করো? সেটার একটা ঝালাই এর ব্যবস্থা করো। তারা বললেন এটা কি? বলে কাসরাতু যিকরিল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি আল্লাহ স্মরণ করা এবং কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত আমরা ভুলে গেছি। আমি বলেছি 1 মাস চলে গেছে, অনেক মুসলমান 11 মাসের চেয়ে বেশি ব্যবধানে চলে গেছে। আপনি যদি রমজান তো আর এখন পাবেন না, আগামী রমজান আসার আগ পর্যন্ত শুধু কোরআনের সাথে আবার সম্পর্ক নবায়ন করেন, মহান রব্বুল আলামিন আপনাকে ওই রমজানের অবস্থায় ফেরত দিবেন, সময় লাগবে না। কারণ এটা তো কোরআনের মাস, আমরা তো মায়ের খেয়ে গেছি। এই সহজ জিনিসটা আমরা ধরে রাখতে পারি না। কোরআনের তেলাওয়াতটা আবার রুটিন মাফিক আপনি শুরু করে দেন, দেখবেন আপনার দিনগুলো আবার রমজানের সাথে একাকার হয়ে গেছে। আল্লাহু আকবার। আর এখানে পাইলেন সাথে জিকির। এই জিকিরের মাধ্যমে অন্তরের ইবাদতের যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। ইবাদতের শক্তি পাইতে যে ক্রাইসিস থাকে ওটা দূর হয়ে যাবে। নামাজে উঠতে পারতেছেন না, জামাতে যেতে পারতেছেন না, মনোযোগিতা খুশু আনতে পারতেছেন না, আল্লাহকে স্মরণ করেন, দেখবেন শক্তি পান কি পান না। এটা হলো আল্লাহর গায়বী শক্তি। আল্লাহ ওটা রেখেছেন এমন একটা জায়গায় যেখানে বান্দারই উপকার আছে। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শক্তির কেন্দ্রবিন্দু, সেখান থেকে শক্তি আসবে। শান্তিতে আপনি থাকতে যাচ্ছেন, অশান্তিতে আপনাকে হয়রান করে ফেলতেছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাত শেষ করার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ হয়ে গেলে সর্বপ্রথম দোয়া কোনটা? এটা। হে আল্লাহ, আপনি শান্তির আধার, শান্তি আপনার থেকেই আসে, আগত হয়। আল্লাহু আকবার। আপনি মহিয়ান, হে গরিয়ান, আপনি বরকতপূর্ণ। আল্লাহু আকবার। অতএব আল্লাহর জিকির। আর আকিমিস সালাতা লিযিকরি, কেন সালাতের মাধ্যমে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জুইলাত কুররাতু আইনি বিস সালাহ। তার মানে আরেকটা শক্তি হলো সালাত। সালাত একাই হলো দোয়ার সমাহার, একাই হলো জিকিরের সমাহার, একাই হলো শারীরিক আঙ্গিক অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতের সমাহার, একাই হলো মৌখিক জিহ্বার ইবাদতের সমাহার, একাই হলো আন্তরিক ইবাদতের সমাহার। সালাত হলো সর্বাপেক্ষা বড় ইবাদত। অতএব এটাতে শান্তি তো আসেই আছে। এই জন্য তো ইদা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস ক্লান্ত পরিশ্রান্ত করে ফেলতো, তিনি সাথে সাথে সালাতের জন্য ত্বরান্বিত হতেন, সাথে সাথে ত্বরান্বিত হতেন। আসুন, এটার পথে বাধা আবার কিছু আছে। একটা হলো অসৎ সঙ্গী। এই অসৎ সঙ্গী থেকে দূরে না থাকলে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আজকে এটা একটা একদিক থেকে একটু দূরে হলেও বিষয়টা কিন্তু আমি কাছে হিসাবে ধরে নিয়েছি যে এখন আপনার বাধা কি জিনিস। আমাদের অসৎ সঙ্গী, মোবাইল অসৎ সঙ্গী, আপনার যারা আল্লাহ থেকে দূরে সরায় না, এগুলো অসৎ সঙ্গী। যেই ব্যস্ততা, দুনিয়া নিয়ে বেশি ব্যস্ততা, এটা হলো আপনার অসৎ সঙ্গী। অতএব এগুলো থেকে দূরে থাকতেই হবে। সেই জন্য আজকে আরেকটা আয়াত বলবো, এটা হলো সূরা যুখরুফ এর 67 নম্বর আয়াত। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন যে কাল কিয়ামতের দিন প্রত্যেক বন্ধু, যারা অন্তরঙ্গ বন্ধু ছিল, একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে যাবে শুধুই মুত্তাকি তাকওয়াবান্দা ছাড়া। আল্লাহু আকবার। তাইলে এই যে এটা হলো নেগেটিভ দিক। আপনি সান্ত্বনাই খুঁজেন অনেক সময়। আজকে কিশোর গ্যাং তৈরি হয়েছে কি জন্যে? ওরা ওই মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, প্রতিষ্ঠান থেকে দূরে সরে গিয়ে তারা মানে একটু ইয়ে হবে, আনন্দ করবে, এই তো সুখ সুখ খুঁজতেছে। কিন্তু কিশোর গ্যাং প্রাপ্তবয়স্ক হয় নাই, কিভাবে করে তাদের চেয়ে আরেকটা ছোট ছেলেকে নিয়ে 12 থেকে 14 জন তাকে মেরে ফেললো, থেতলিয়ে দিয়েছে ব্যাডমিন্টন দিয়ে তার মাথা, এবং আরো কিছু ওটার মানে ওই নিচের অংশ দিয়ে তার বুকের মধ্যে আপনার আঘাত হানতে হানতে তার বুকটাও থেতলে দিয়েছে তার আপন মামার সেই রিপোর্ট। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ছেলেটাকে দেখে কোনো মানুষ টুকা দেওয়ার মতো সাহস পাবে না। এত ছোট একটা বাচ্চা, এখন পর্যন্ত বড় হয়নি, 12 বছর। লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে ওদের বুকটা এত শক্ত হলো? তার মানে এরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে। এই জন্য সালাত থেকেও গিয়ে দেখেন এগুলো দূরে, এগুলো মাতা পিতার সংস্রব থেকেও দূরে, আপনজনের যেই পরশ সেখান থেকেও দূরে। এই জন্য এদের অন্তর হয়ে গেছে রুক্ষ, রসপসহীন। এটাই হলো অশান্তির মূল। এইভাবে তারা একসময় সুইসাইড করে মরে যাবে, দেখবেন কেউ ওদেরকে রক্ষা করতে পারবে না। এই হলো এদের অন্তর হয়ে গেছে সেই এই ধাঁধা মরুভূমি। এগুলো থেকে বাঁচার, নিষ্কৃতি পাওয়ার, মানুষ হিসাবে অনুভূতি ফিরে পাওয়ার
আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন যে সুস্থ বিবেক বুদ্ধি এটা রেখেছেন তার ইবাদতের মধ্যে, তার স্মরণের মধ্যে। এবং যদি একজন মানুষ এর সাথে আরেকজন মানুষ বন্ধুত্ব করে তাহলে তাকওয়ার ভিত্তিতে, শুধুই আল্লাহর উদ্দেশ্যে, এই আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার একটা হাদিস আরেকটা আছে, বিশদ আরেকদিন বলবো, যেহেতু ওটা বিষয় না আজকে, একটাই বলে শেষ করে দিচ্ছি যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল মুতাহাব্বুনা বি জালালি। তাইলে বন্ধুত্ব করতে গেলে আল্লাহর উদ্দেশ্যে সৎ মানুষের সাথে করতে হবে। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইসলামের পরে ভালো বন্ধু পাওয়ার চেয়ে বড় নিয়ামত আমার কাছে নেই। চিন্তা করে দেন, তার মানে সৎসঙ্গী সহযোগিতা করে ভালো কাজে উৎসাহ যোগায়। এই যে আপনি যে ভেঙে পড়তেছেন তখন আপনাকে কে উৎসাহ যোগাবে? আপন অনেক সময় বাপ কাছে থাকবে না, অথবা আপনার দুঃখ বুঝবে না, আপনি বলতে পারবেন না, কিন্তু বন্ধুকে বলতে পারবেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে 3 বছর ছোট, ইসলামের আগেও তিনি বন্ধু ছিলেন, ইসলামের সাথেও তিনি বন্ধু ছিলেন, যুদ্ধের ময়দানেও বন্ধু ছিলেন, মসজিদে সালাতে বন্ধু ছিলেন, বাসা বাড়িতে বন্ধু ছিলেন, রাস্তাঘাটে বন্ধু ছিলেন। আর শেষ পর্যন্ত মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরেও তার বন্ধু বানিয়েছেন, হাসরেও তাই হবে, জান্নাতেও সেটা হবে, তার একসাথে ঠাই হবে। আল্লাহু আকবার। এবং বয়সও মিলিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বয়সও 63, আসছেন 3 বছর পরে, গেছেন 3 বছর পরে, সমান হয়ে গেল, সমানে সমান। আল্লাহু আকবার। তাইলে ভালো বন্ধু আপনার সান্ত্বনা দিবে, সে আপনাকে বুঝাবে। তো এবং হাদিসের মধ্যে আসছে একজন আরেকজনকে সৎ বন্ধু হিসেবে ভালোবাসতে গেলে এদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কে? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলতে ছাড়লেন না যে এদের মধ্যে যে যত বেশি আন্তরিক আল্লাহর কাছে তার মর্যাদা তত ঊর্ধ্বে। লা ইলাহা ইল্লাল্লাহ। যাতে করে আন্তরিকতায় কেউ কম না করে, কেউ বখলি না করে, কার্পণ্য না করে, এমনকি কেউ ধোঁকা না দেয়। আজকে এমন আছে যে আন্তরিকতা দেখাবে বেশি লৌকিকতার মাধ্যমে, আর খালি তুষামত খুশামত, কিন্তু ভিতরের জটিলতা কুটিলতা অসৎ উদ্দেশ্য, ওটা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা হয় নাই, ওটা হলো ফিতনা, এবং ওইটা হলো আল্লাহর গজব আসার একটা কারণ তার উপরে, সে বুঝতেই পারতেছে না। এটা আল্লাহর কত বড় একটা নিয়ামত। হাদিসের মধ্যে আসছে যে ইমানের স্বাদ পেয়ে যায় যে 3 জন, তার মধ্যে একজন হলো ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন মানুষকে ভালোবাসে তো সে কেবলমাত্র আমার আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে দেখেন আল্লাহ পাক বলবেন আইনাল মুতাহাব্বুনা বি জালালি। হাদিস সহিহ, যদিও বুখারী মুসলিমে নাই, আমি এই জন্য বলতেছি, এটা তো মুসলিমে আছে। আল্লাহু আকবার। 2566, আরো যেটা বিশদ লম্বা, যেটা ওই যে মিম্বরে থাকবে, যেটা হলো আপনার ওই দামি পাথর খচিত, মরমর ইয়াকুত খচিত, এবং যেটা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, বলবে যে এরা কারা, নবীও না রাসূলও না, আমাদেরকে যে আসন দেওয়া হয়েছে ওখানে ব্যাখ্যা সহকারে আসছে, ওটা হলো তিরমিজিতে, অন্য কিতাবে। আর এটা মুসলিম শরীফে এসে গেছে যে আল্লাহ পাক ডাক দিচ্ছেন আমার মাহত্বে কারা একজন আরেকজনকে ভালোবেসেছিল, বন্ধু বানিয়েছিল। আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজকের দিনে আমি তাদেরকে আমার ছায়া তলে ছায়া দান করব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আল্লাহু আকবার। তাইলে এগুলো আমাদের জন্য একটা মাইল ফলক, আমাদের জন্য একটা কি বলবেন আপনি, শান্তির সেই মোহনা, সেখানে গিয়ে আপনি পাবেন ঠিকানা। আর আজকে এখনো মানুষ দেখা যায় বেদিশা, আল্লাহর ইবাদত করতে পারছে না, মন খারাপ, কোনো একটা ফয়সালাকে মেনে নিতে পারছে না, মন খারাপ, ভালো একটা কথা যার সাথে ভালোভাবে বলতে পারছে না, মন খারাপ, যার সাথে সদ্ব্যবহার করার সদাচার সদালাপি হয়ে খুশালাপ করবে আলাপ করতে পারছে না, মন খারাপ। কেন মন খারাপ থাকে? মন খারাপ থাকবে বিধর্মীদের, কাফিরদের, বেঈমানদের, গাদ্দারদের, মুনাফিকদের, ফাসিকদের, ফাজিরদের, পাপিষ্ঠদের। আপনি ইমানদার, আপনি নামাজ পড়াওয়া, আপনি তাকওয়াবান, আপনি আমানতদার, আপনার মন কেন খারাপ হবে? আপনার মন ফুরফুরে থাকবে, মন ফ্রেশ থাকবে। শত অসুস্থতা, শত বাধা, শত পরীক্ষা এবং আপনার উপরে যত বিপদ আপদেগুলো থাকা সত্ত্বেও আপনি ফ্রি থাকবেন, কেননা আপনার তো টেনশনের কোনো কারণ নেই। আপনার সান্ত্বনার বাণী কোরআনে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে। আর টুপ করে যদি মরে যান তাহলে তো আপনার এখানে আর এগুলোর কোনো বলার কোনো প্রশ্নই নাই, খালি শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে উপকারে ইলম আরো বাড়িয়ে দেন, এবং ইলমে বারাকা দান করেন, আমাদেরকে আমলদার আলিম হিসাবে পরিগণিত করেন। আর যারা আলিম হতে পারি নাই, অন্তত আমলদার মুসলিম হিসাবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, যার মাধ্যমে দুনিয়াতে আমরা ভালো থাকতে পারি, আখিরাতেও ভালো থাকতে পারি। আর বিপদ আপদ থেকে, অসুখ বিসুখ থেকে তো আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমরা দোয়া করি যে যার উপর যেটা পড়েছে আল্লাহর জন্য এর থেকে রেহাই দেন, উদ্ধার করেন। এখন যেটা বললাম, এটা যদি আল্লাহর ফয়সালা অনুযায়ী কিছু পরীক্ষা আপনাকে দিতে হয়, তাহলে কিভাবে দিবেন সেটা, কিন্তু উদ্ধার পাওয়ার জন্য দোয়া তো আছে, এটা একটা সমাধান। দোয়া বলতে থাকেন, করতে থাকেন। যখন বলবেন যে দেরি হচ্ছে, তো বুঝবেন যে না, আমার সুযোগ এটা, আমি আল্লাহকে ডাকতে পারতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়ার মধ্যে বড় একটা
আপনার প্লাস পয়েন্ট হলো আল্লাহ নৈকট্য লাভ হচ্ছে। আপনি বলতেছেন নিজের সুবিধার কথা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ নিরাময় দান করেন, আল্লাহ হালাল রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ আমার এটা দেন ওইটা দেন, কিন্তু ওইদিকে আল্লাহ বলে ডাকতেছেন যে ওইদিকে আল্লাহর নৈকট্য হচ্ছে, যেটা হলো দুনিয়ার যেটা আছে সারা পৃথিবীর তুলনায় তার চেয়ে আরো দামি, যে আপনি আমার আল্লাহকে ডাকতেছেন এবং ডেকে ডেকে তাকে স্মরণ করে করে আপনি তার কাছে পৌঁছে যাচ্ছেন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।